আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো আমি একটি জেক্সটার, তো যেটা আপনার রেডমি নোট 5 বা নোট 5 প্রোতে বা এই ফোনে ফুল স্ক্রিন জেস্টার, যে ফুল স্ক্রিন জেস্টার আছে সেরকম আপনি ফুল স্ক্রিন জেস্টার ব্যবহার করতে পারবেন যে কোনো Xiaomi ফোনে, সেটা আপনার MIUI 10 হোক বা MIUI 9 বা MIUI 8, যে কোনো Xiaomi ফোন বা যে কোনো স্যামসাং ফোন, আপনার যে কোনো ফোনে এই অ্যাপসটা ব্যবহার করে আপনি ফুল স্ক্রিনের মজাটা নিতে পারবেন। তো জাস্ট এভাবে যখন ট্যাপ করবেন তো আপনার এরকম ফুল স্ক্রিন চলে আসবে, তো ব্যাক বাটন সব হয়। তো আমি যে কোনো ভিডিওতে ডেমোটা দেখাই না, তো এই ভিডিওতে ডেমোটা দেখাচ্ছি না, তো ডেমোটা দেখালে আপনারা বুঝতে পারবেন। তো জাস্ট আমি ভিডিওটাতেই সব দেখিয়ে দেবো। তো এটা করার জন্য একটা ছোট্ট অ্যাপের প্রয়োজন হবে, তো জানতে চাইলে দেখতে থাকুন আর কয়েক মিনিট। আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বাংলা, আপনার সাথে আছে আমি হাসান। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো অ্যাপসটা পাওয়ার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে আসার পর ক্লাউড নেভিগেশন জেস্টার, তো অ্যাপসটা একেবারে নতুন। তো অ্যাপসটা দেখছেন এখনও আনরিলিজ অবস্থায় আছে, মাত্র 5000 ডাউনলোড হয়েছে। তো একেবারে অ্যাপসটা দেখছেন কোনো রেটিং এখন পর্যন্ত আসেনি, তো একেবারে নতুন অ্যাপসটা আমি এখন আপনাদের সামনে রিভিউ করে দিচ্ছি অ্যাপসটার। তো মাত্র 1.5 MB অ্যাপসটা। তো জাস্ট অ্যাপসটা যখন ইনস্টল হয়ে যাবে, অ্যাপসটা সিম্পলি করবেন ওপেন। তো অ্যাপসটা ওপেন করার সাথে সাথে এখানে ফার্স্টে আপনাকে স্কিপ করে দেবেন। তো জাস্ট স্কিপ করার পর এখানে দেখছেন এনিবেল, তো জাস্ট এই ক্লাউড নেভিগেশন জাস্ট এনিবেল করতে বলছে, তো জাস্ট এনিবেলে ক্লিক করবেন। তো এনিবেলে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। তারপর এখানে আপনার ফোনটা রুট করা থাকলেও হবে, রুট যদি না করা থাকে তাও হবে। তো টেস্ট পারমিশন, তো জাস্ট টেস্ট পারমিশন আপনি ক্লিক করবেন। তো তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর ওখানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট দেখছেন, এগুলো সব আপনি অন করে দেবেন। তো অন করার পর আপনি জাস্ট আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আবার অ্যাপসটা ওপেন করবেন। তো ওপেন করার পর আবার এটা আর একবার ইনেবল করে দিবেন। তো ইনেবল করার পর এখানে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর অ্যাক্সেসিবিলিটি নামে একটি পাবেন, সেখানে আপনি চলে যাবেন। তো যারা MI ফোন ব্যবহার করছেন তারা আপনার অ্যাডিশনাল সেটিংসে যাবেন। তো যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে পাবেন অ্যাক্সেসিবিলিটি সেটিংস, সেখানে দেখবেন ক্লাউড নেভিগেশন জেস্টার। তো জাস্ট সেটা অফ আছে, জাস্ট সেটা অন করে দিয়ে ওকে করে দিবেন। তো ওকে করার পর এখন আমরা হোমে চলে আসবো। আসার পর অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পর আরেকবার অ্যালাউ করে এখানে ডিসপ্লে ওভারলে পারমিশন এটা অন করে দেবো। তো অন করার পর আমরা এখন ব্যাকে চলে আসবো। তো জাস্ট ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পর এখানে তারা আপনাকে দেখছেন ডেমো দেখিয়ে দিচ্ছে কীভাবে আপনি সুইপ করবেন, কীভাবে ব্যাক করবেন, কীভাবে রিসেন্ট করবেন। তো জাস্ট এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো এনেবল যখন হয়ে যাবে তো আপনি এরকম চলে আসবেন। আসার পর এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখছেন টপ টু এডিট, তো জাস্ট এখানে আপনি ভয়েসটা এডিট করতে পারেন, ইচ্ছা করলে এটা আপনি বন্ধ করে দিতে পারেন। তো আমি জাস্ট এখন দেখিয়ে দিচ্ছি। আপনি যখন এই সাইডের দিক থেকে যখন আপনি স্লাইড করবেন ওপর দিকে, তখন আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট সেটা শো করবে। তো দেখছেন এখানে যখন আমি এভাবে স্লাইড করছি দেখছেন অটোমেটিক গুগল অ্যাসিস্ট্যান্টটা অন হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট এটা অন করছি না, আপনি যখন এভাবে ট্যাপ করে ওপর দিকে ধরে থাকবেন অটোমেটিক রিসেন্ট চলে আসবে। তো এখানে আপনি যখন এইভাবে ট্যাপ করে দেবেন তো অটোমেটিক হোম চলে আসবে। তো জাস্ট আমি সিসিআর মধ্যে চলে যাচ্ছি, তারপর আপনাকে দেখিয়েছি। তো এভাবে যখন ট্যাপ করবেন অটোমেটিক দেখছেন এখানে ব্যাক চলে আসছে। তো আমি ব্যাক করছি না। তো এভাবে যখন টাইম সুইপ করবে তখন এদিকে দেখছেন যে এই পেজটা চলে আসে ফুল স্ক্রিন জেস্টারে Xiaomi ফোনে। তো এভাবে আপনি ব্যাক করতে পারবেন এবং আপনি নোটিফিকেশন এখান থেকে অন করতে পারবেন। তো এই কোনার দিক থেকে যখন আপনি সুইপ করবেন তখন আপনার নোটিফিকেশনটা অন হয়ে যাবে। তো জাস্ট আমি এখান থেকে সুইপ করছি, তো সরি ফর দ্যাট হয়নি আমার, দেখছেন অটোমেটিক নোটিফিকেশন চলে আসছে। তো আমি স্ক্রিন রেকর্ড করছি সে কারণে আপনারা একটু বুঝতে সমস্যা হতে পারে। তো যদি এটা ভিডিও করে দেখাতাম তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেন ব্যাপারটা কী হচ্ছে বা কীভাবে করছি। তো এভাবে করলে আপনার নোটিফিকেশনটা দেখছেন অটোমেটিক অন হয়ে যাচ্ছে। তো আপনি ইচ্ছা করলে এটা এডিট করতে পারবেন। তো জাস্ট আমি এখন রিসেন্টে চলে যাচ্ছি। রিসেন্টে যাওয়ার পর সে ক্লাউড নেভিগেশন জেস্টার এখানে চলে যাচ্ছি। তো এখানে দেখছেন নিচের দিকে স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট। তো এখানে ট্যাপ করার পর এখানে কুইক, এখানে আপনি কুইক এখানে দেখছেন সুইপ। তো এখানে জাস্ট ক্লিক করার পর আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন, রিসেন্ট, ব্যাক, বা এখানে আরও আপনার শর্টকাট আছে সেটা সিলেক্ট করতে পারেন। অথবা আপনি অ্যাপসে ক্লিক করে আপনার পছন্দ মতন অ্যাপস এখানে সিলেক্ট করে দিতে পারেন। অথবা শর্টকাটে যাওয়ার পর এখানে আপনার সেটিং, ম্যাপ বা গুগল ট্রান্সলেশন, তো এখানে হোয়াটসঅ্যাপ চ্যাট আপনার যেটা ইচ্ছা সেটা এভাবে সিলেক্ট করে দিতে পারেন। তো জাস্ট আমি হোয়াটসঅ্যাপে একটা দেখিয়ে দিচ্ছি। তো হোয়াটসঅ্যাপে জাস্ট আমি একটা ফ্রেন্ডকে অ্যাড করলাম। অ্যাড করার পর এখানে দেখছেন আমি যখন এভাবে সুইপ করবো এইভাবে তখন আমার
তো আমি ব্যাকে চলে আসি, ব্যাকে আসার পর আপনি এখানে আরও কিছু সেটিংস পেয়ে যাবেন। হোম স্ক্রিন আপনি ইচ্ছা করলে যে এভাবে আপনি নিজের পছন্দ মতন সেট করবেন সেভাবে করতে পারেন। তো এটা আপনার যারা রেডমি নোট 4 ব্যবহার করছেন তারা এটা এভাবে করতে পারেন। তো তাদের আপনার নেভিগেশন বারটা হাইড করা থাকে না ডিসপ্লের ওপরে, তাদের ব্যাক বাটন, হোম বাটন, রিসেন্ট বাটন থাকে, তারা কিন্তু এই ফুল স্ক্রিন জেস্টারটা ব্যবহার করতে পারে না। যারা ওল্ড ভার্সন Xiaomi ফোন ব্যবহার করছেন তারা কিন্তু এই জেস্টারটা ব্যবহার করতে পারেন না। সেট থেকে যেটা ডিফল্ট অবস্থায় থাকে সেটা ব্যবহার করতে পারবেন না। কিন্তু অ্যাপসটাতে আপনি যে কোনো স্যামসাং ফোন বা যে কোনো ফোনেই আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং রেডমি নোট 5এও ব্যবহার করতে পারবেন, নোট 4এ ব্যবহার করতে পারবেন। তো রেডমি নোট 5এ তো ডিফল্ট অবস্থায় আছে, তো আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। তো এক্সট্রা এভাবে সেটিংসটা পেয়ে যাবেন আপনি হোয়াটসঅ্যাপ চ্যাট করার জন্য। তো জাস্ট এভাবে দেখছেন আমি অটোমেটিক চ্যাটে চলে যাচ্ছি। তো কত তাড়াতাড়ি আপনি তার সঙ্গে চ্যাট করেছি, তো এটা দেখে ভালো লাগবে। তো এটা যে কোনো ফোনে ব্যবহার করতে পারবেন। এবং পোকো F1 লঞ্চার আপডেট হয়ে গেছে। তো আমার একটি ভিডিও আছে পোকো লঞ্চার নিয়ে। তো পোকো লঞ্চার আপডেট হয়ে গেছে, সে কারণে অ্যাপসের আইকনটা আরও বড় বড় শো করছে। তো আপনারা প্লে স্টোর থেকে পোকো F1 লঞ্চারটি আপডেট করে নিতে পারেন। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন।